থ্যাংকস। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে সফটওয়্যার, ঠিক আছে। তো বিভিন্ন সফটওয়্যারে কি কি হয়, যেমন একটা অ্যাপ্লিকেশন বা আমাদের এই জুমটা, এটাই একটা সফটওয়্যার, ঠিক আছে। তারপরে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরকম বিভিন্ন জিনিস হয়, এগুলো সবই সফটওয়্যার। তো এই সফটওয়্যার গুলো কোনো নির্দিষ্ট টেক স্ট্যাক ইউজ করে বানানো হয়েছে, রাইট। যেমন আমাদের হোয়াটসঅ্যাপে কি আছে, একটা সুন্দর স্ট্রাকচার, গ্রিন রাইট মেসেজ, ঠিক আছে, সুন্দর সুন্দর ভাবে লেখা থাকে। তো ওটাকে বলে ইউজার ইন্টারফেস, ঠিক আছে। ওটা বানায় এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট দিয়ে। পেছনে ব্যাক এন্ডে অনেক আহ, জিনিসপত্র থাকে, যে তোমরা যে টেক্সটটা সেন্ড করছো, সেই টেক্সটটা কোথাও তো গিয়ে স্টোর হচ্ছে, তারপরে অন্য কারোর কাছে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো যে স্টোর করা, সেগুলো সেই সেই জিনিসগুলো থাকে হচ্ছে ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে আমরা আসবো আস্তে আস্তে, ডেটাবেস হয়, ঠিক আছে। তো ওর ভেতরে আমরা স্টোর করি, কিভাবে করি। এসকিউএল বলে একটা জিনিস আছে, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা ডেটাবেসে স্টোর করি। তো এই হচ্ছে সফটওয়্যার ফ্রন্ট এন্ড, সামনেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের জামা কাপড়, মুখ চোখ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ভেতরে ইন্টারনাল অর্গানস কিভাবে অপারেট করছে আমরা জানি না, ওটা কি বলে ব্যাক এন্ড, রাইট। এটা যা সহজ ভাষা। এবার এটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। এবার এনক্রিপ্ট আইডিয়ার কাজ হচ্ছে বেসিক্যালি এই সফটওয়্যার যে জিনিসগুলো আছে সেগুলোকে এক এক করে প্রিপেয়ার করা, ঠিক আছে। ইটস লাইক টিউশন। এবার কিছু Hello. হ্যালো, হ্যাঁ স্যার। Are you sharing anything in the screen? হ্যাঁ, কিছু শেয়ার করছো কি স্ক্রিনে? না না, আমি কিছু শেয়ার করছি না। আচ্ছা, ওকে ওকে। এটা কি ব্ল্যাক স্ক্রিন আসছে, এই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, ফার্স্ট দিন তাই জন্য। ওকে তো ওকে। হ্যাঁ, তো এটাই যে এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকে। এবার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, ঠিক আছে। এরকম ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় যেটা ইউজ করে আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে থাকি, জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এই হচ্ছে সফটওয়্যার সব জিনিসপত্র যেগুলো দিয়ে তোমরা সব বিভিন্ন অ্যাপস ইউজ করছো, ঠিক আছে। তো এবার আসছে হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে। ব্যাকএন্ডটা যেটা বললাম, যে তোমরা ধরো একটা চ্যাট, তোমরা একটা টেক্সট করলে কাউকে, সেই টেক্সটটা কোথাও গিয়ে স্টোর হচ্ছে, তারপরে ওখান থেকে অন্য একজনকে পাঠাচ্ছে, রাইট। ওটা কোথাও তো গিয়ে স্টোর হয়, এই জিনিসটাই হয় ব্যাকএন্ডের জিনিসপত্র, ডেটাবেসের জিনিসপত্র। তো এবার হলো ডেটা। ডেটা সিম্পল ভাষায় ডেটা কি হতে পারে, তোমাদের ভাষায় বলো ডেটা যা মানে বলো। ইনফরমেশন। হুম, একদম। কি ধরনের ইনফরমেশন? এনি টাইপ অফ। ইনফরমেশন লাইক যা ইচ্ছা হতে পারে। আজকে ইয়েস। মিটিং আছে, এটা একটা ইনফরমেশন। কাল এই তারিখে বার্থডে, এটা একটা ইনফরমেশন, ঠিক আছে। অন্য এরকম বিভিন্ন যে ইনফরমেশন বা ডেটা, মানে এগুলোকেই আর কি ডেটা বলে। নাম্বারস, হ্যান ত্যান, ঠিক আছে। যেটা একটা মানে ওয়ার্ডস ইউজ করে আমরা বলি ডেটা, ঠিক আছে। তো ডেটা নিয়েই সব কাজ আলটিমেটলি। তো স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা ব্ল্যাক স্ক্রিনই আছে, কিন্তু একটা গ্রিন বর্ডার। হুম, গ্রিন বর্ডারের ভেতরে কিছু আছে কি? হ্যাঁ, কিছু ফাইল দেখতে পাচ্ছ, ফাইলের ইমেজ। না 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 না।
কেউ কি স্ক্রিন দেখা এবার দেখতে দেখতে পাচ্ছ না? পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি একটা হোয়াইট কিছু রয়েছে, একটা ইয়ার ডায়াগ্রামের মতো কিছু রয়েছে, এন্ট্রি হ্যাঁ, স্ট্রাকচার। হুম, দেখো, চিনতে পারছো এগুলোকে এবার? ফাইলস। Yes, facts. যেটার ভেতরে আমরা আমাদের বিভিন্ন সিক্রেটস রেখে থাকি, বিভিন্ন ডেটা রেখে থাকি। সিক্রেটস আর নাথিং বাট ডেটা। তো বিভিন্ন মুভিজ এন্ড অল, ঠিক আছে? তো ডেটা ডেটা আমরা, ঠিক আছে, সব ডেটা তো আমরা মাথায় ধরে রাখতে পারি না, রাইট? ভুলে যাই। তো অনেক ডেটা আছে যেগুলো আমরা লিখে প্র্যাকটিস করি কম্পিউটারে, কোথাও স্টোর করে রাখি, রাইট? তো আলটিমেটলি ডেটা তাই জন্য স্টোর করতে হয়। তুমি 10টা ডেটা, তোমাকে ধরো আমি দুটো চারটে ফোন নাম্বার বললাম, তুমি মনে রাখলে। কাল তুমি বিজনেস খুলেছো আর দুটো চারটে ফোন নাম্বার বললাম, তুমি মনে রাখলে। এবার যখন 10,000-এর একটা লিস্টের আমি ফোন নাম্বার দিলাম, ঠিক আছে, তখন তুমি মনে রাখতে পারবে না। ওটা তোমাকে কোথাও স্টোর করতে হবে, ঠিক আছে? তো স্টোরটা তুমি কিভাবে করলে? লাইক একটা নোটপ্যাড নিলে, ঠিক আছে, নোটপ্যাডের মধ্যে পুরো ফোন নাম্বার গুলো ভরে দিলে, দিয়ে ফোল্ডারের ভেতরে ঢুকিয়ে দিলে, ফাইন, এইভাবে তুমি স্টোর করে দিলে। এইটা হচ্ছে আগেকার সিস্টেম ছিল। আমি এখন একটু একটু ছোট্ট করে হিস্ট্রি বলছি, যে এই এই ডিবিএমএস এসকিউএল আসার আগে আমরা যেভাবে আর কি অ্যাকচুয়ালি স্টোর করতাম জিনিসগুলোকে। এরকম আমাদের কিছু ওই পুরোনো উইন্ডোজ 7, ঠিক আছে, তখন ছিল। তখন এরকম ফোল্ডার গুলো ছিল, ওর ভিতরে আমরা বিভিন্ন ডেটা স্টোর করতাম, রাইট? তো তো ধরে নাও তখন ডিবিএমএস আসেনি। ডিবিএমএস অ্যাকচুয়ালি চলে এসেছিল তখন কত 80 না 70-এ চলে এসেছিল, বাট ধরে নাও যে তখন আসেনি। ঠিক আছে, এইভাবেই আমরা ডেটা স্টোর করতাম এই বিভিন্ন ফোল্ডার গুলোতে, ঠিক আছে? হলো। এবার ধরো শুভম শুভম কালকে একটা বিজনেস স্টার্ট করলো, ঠিক আছে? ওর বিজনেসে ওকে বিভিন্ন ফোন নাম্বার লিখতে হচ্ছে, মানে রেকর্ড রাখতে হচ্ছে, ঠিক আছে? ফোন নাম্বার 1, ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2 করে আপ টু টাইম, মানে ধরে নাও এটা 1 লাখ, ঠিক আছে? ফোন নাম্বার 1 এইভাবেও এক্সেলে স্টোর করে, ঠিক আছে? এবার কারুর এর মধ্যে একটা ফোন নাম্বার চেঞ্জ হলো, ঠিক আছে? কারুর মানে, ধরো এই ফোন নাম্বারটা হচ্ছে সাগর, এটা হচ্ছে পার্থ, আর একটা ধরো ফোন নাম্বার আছে আহ, বিকি বিকি, ঠিক আছে? এবার শুভম যে আছে, আহ, মানে শুভমের কাছে লিস্টটা ছিল। এবার ধরো বিকির ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেল বাই চান্স। শুভম কি করবে? ওই 10 লাখটা এন্ট্রির মধ্যে এখন তাকে খুঁজতে হবে, ঠিক আছে? কেউ একটা স্মার্ট ছেলে বলতেই পারে যে এখন আমি কন্ট্রোল F মেরে ফোন নাম্বারটা সার্চ করে নিতেই পারি, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে, ঠিক আছে? তো মানে এরকম কোনো সিচুয়েশন যখন তোমার কন্ট্রোল F হবে না, ঠিক আছে? ধরো ফোন নাম্বার থাকলো না, একটা বিশাল বড় ওয়ার্ড থাকলো, বিশাল বড় একটা ইনফরমেশন থাকলো, যে আমার এই অ্যাড্রেস, আমার এই ফোন নাম্বারটা বড় ইনফরমেশন, সেটা তো তুমি কন্ট্রোল F মেরে পাবে না, রাইট? আমি জাস্ট সিচুয়েশনটা বলছি যে কেন, মানে কেন পরে ডেটাবেস হ্যান ত্যান এইসব এসেছিল, ঠিক আছে? তো তো শুভম কি করবে? ফোন নাম্বারটা খোঁজা শুরু করলো, খুঁজবে খুঁজবে খুঁজবে, তারপরে যেই পেলো যে বিকি আছে এইটা 10 লাখ এন্ট্রি ধরে, তারপরে ওখানে গিয়েও চেঞ্জ করলো, ঠিক আছে? বা কেউ একটা ফোন করে বললো যে ভাই আমার লিস্ট থেকে তুই নাম্বারটা ডিলিট করে দে, সে এখন লিস্টে খুঁজবে, দিয়ে নাম্বারটা ডিলিট করবে, ঠিক আছে? কত টাইম কনজিউমিং যদি শুভম এটা করতো, ঠিক আছে? এটা একটা প্রবলেম, তাই না? এটা একটা প্রবলেম যে এত বড় লিস্ট তাকে খুঁজতে হচ্ছে ডিলিট করার জন্য, বা নতুন নাম্বার আপডেট করার জন্য, ঠিক আছে, বা নতুন নাম্বার ঢোকানোর জন্য, ঠিক আছে? এটা একটা হিউজ প্রবলেম ছিল এই এক্সেলে, ঠিক আছে? এইটা তাহলে ফার্স্ট প্রবলেম স্টেটমেন্ট আমরা লিখি যে হিউজ রেকর্ডস
records is present, searching slash updating was complex. আচ্ছা, তোমরা যেটা বলার চেষ্টা করছি সেটা বুঝতে পারছো? মানে এতক্ষণ যেটা বলতে চাইলাম, পার্থ, মানে যে একটা প্রবলেম স্টেটমেন্ট আমি যেটা বলতে চাইছিলাম, সাগর। না, ঠিক বুঝলাম না, মানে প্রবলেম স্টেটমেন্টটা কি একবার বলবো? মানে মানে আমি ডেটা স্টোর করতে চাইছি, তার জন্য তার মধ্যে চেঞ্জ হচ্ছে বারবার, তো তার জন্য আমরা কি করছি, এটাই তো প্রবলেম স্টেটমেন্ট না? প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে, একটা ধরো লাখ, হ্যালো স্যার। 1 লাখ ডেটা আছে। স্যার হ্যাঁ, হ্যাঁ, বলছি একটুখানি জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। দাদা বল। এক্সেলে 1 লাখ ধরো, ধর ডেটা আছে, ঠিক আছে, 1 লাখ। হুম। এবার ডেটাটা ফোন নাম ভেবে নে, কন্ট্রোল অফ এফ অপশনটা নেই, সার্চের অপশন গুলো নেই, ঠিক আছে। 1 লাখ ডেটা দিলাম। এবার এই ডেটার মধ্যে, সাগর, তোমাকে যদি আমি বলি যে আচ্ছা এই পার্টিকুলার নামের ফোন নাম্বারটা খোঁজো, এই পার্টিকুলার নামের ফোন নাম্বার, মানে এই পার্টিকুলার নামের তো অনেক লোক থাকতে পারে, পুরোটা মানে। সেটাও হ্যাঁ, ধরে নাও ঠিক আছে, ধরে নাও ইউনিক। আপাতত তুমি কনসিডার করে নাও যে 10 লাখ যে ফোন নাম্বার আছে সেগুলো ইউনিক, কোনো সেম নাম নেই। সেম ফোন নাম্বার তো এমনিও হয় না। হুম, এবার এবার যদি তোমাকে বলি যে অমুক নামের অমুক ফোন নাম্বারটা তুমি গিয়ে চেঞ্জ করো ওই এক্সেল এর মধ্যে খুঁজে, হুম। তোমার কি প্রবলেম হবে? না, সার্চ করতে হবে, তুমি যেটা বললে। হ্যাঁ, সার্চ করতে হবে। সার্চের অপশন নেই, মানে কন্ট্রোল এফ এর অপশনটা নেই, কন্ট্রোল এফ হ্যাঁ। মেরে তুমি যে লিখে দিলে ফোন নাম্বারটা ডাইরেক্ট হ্যাঁ, দিয়ে দিল, সেই অপশনটা নেই সাপোজ, তখন তোমার প্রবলেম হবে কি হবে? না হবে না, কেন কি? আমি তার মধ্যে আমি দেখবো যে নামের প্রথম অক্ষর তো আমি জানি না, ঠিক আছে, তো নামের 10 লাখ ডেটা আছে, তো আমি। সব আনঅর্ডার্ড, হুম, এ বি সি ডি করে নেই, আচ্ছা। তখন হুম। তখন কি প্রবলেম হবে কি হবে না? একটা যখন নাম্বার দিলে, আনঅর্ডার্ড রয়েছে, অর্ডার্ড নেই যখন, হ্যাঁ, আনঅর্ডার্ড। তখন, হ্যাঁ, তখন ওই সর্টিং টেকনিক ইউজ করতে হবে, ওরকম কুইক সর্ট বা ওরকম, যাই হোক, ওগুলো তো অনেক ইয়ে চলে গেল। হ্যাঁ, এক্সেলে বলছি আমি, একটা এক্সেল। এক্সেল, মাইক্রোসফট। হ্যাঁ, না, তখন ওরকম করে পারবো না। তো তখন প্রবলেম হবে। এবার তোমরা হুম, জাস্ট ওটাকে, আর শুভম, ফিল্টারের অপশনও আমি বলছি, এক্সেল এর সব ফিচার গুলো সরিয়ে দাও। ধরে সরিয়ে নাও দিয়েছে, হ্যাঁ, ফিল্টার এবার রয়েছেই। তুমি ধরো, হ্যাঁ, এবার ধরো ফোন নাম্বার সরিয়ে দিলাম, একটা বড় অ্যাড্রেস, ঠিক আছে, এক একজনের নামের সাথে বিশাল বড় বড় অ্যাড্রেস, পিন নাম্বার, এই ওই, সাগর তার অ্যাড্রেস ব্যাঙ্গালোর, এই ওই সেই পিন নাম্বার হ্যান ত্যান, তারপরে শুভম তার অ্যাড্রেস, এরকম ধরো 10 লাখ এন্ট্রি, তখন কি ফিল্টার করা, সার্চ করাটা প্রবলেম হয়ে যাবে না? ফিল্টার বলো, সার্চ বলো, তুমি কিভাবে খুঁজবে 10 লাখ? তোমার তো মনেও নেই হয়তো, ধরে না, মানে বলছি কন্ট্রোল এফ অপশনটা নেই। তারপরে এটা অ্যাকচুয়ালি শুধু একটা অপশন নয় যে শুধু সার্চ এফ, কন্ট্রোল এফ টিপে আমি সার্চ করলাম, এক্সেলে পেয়ে গেলাম, এরকম আরো প্রবলেমস আছে। এটা একটা ওয়ান অফ দা প্রবলেম। এই প্রবলেমটা কি বোঝাতে পারছি আমি? হ্যাঁ, হ্যাঁ। শুভম, বোঝাতে পারছি? মানে কন্ট্রোল এফ নেই, তোমাকে ওই 10 লাখ এন্ট্রির মধ্যে খুঁজতে হবে, ডেটা আপডেট করতে হবে, ডিলিট করতে হবে। পার্থ, হ্যাঁ, বুঝতে পারছি। কোনো প্রবলেম হচ্ছে মানে এখন না অব্দি? না, সলিউশন আসছে না, আর কিছুই না, প্রবলেমটা না, বুঝতে সলিউশন পারছি। আসবে না, হ্যাঁ, প্রবলেমটাই বুঝতে হবে এখন। হ্যাঁ, বুঝতে পেরেছি প্রবলেমটা। আচ্ছা, এটা ছিল প্রবলেম নাম্বার 1। যখন হিউজ রেকর্ড ইজ প্রেজেন্ট, সাপোজ 10 লাখ, সার্চিং এন্ড আপডেটিং ওয়াজ কমপ্লেক্স। আর এটা তোমাদের জন্য লিখে রাখতে হচ্ছে আমাকে, কন্ট্রোল সার্চ অপশন ইজ নট অ্যাভেলেবল, অলসো
not available, then it's a problem. ঠিক আছে, এবার আরেকটা প্রবলেম। ধরো তুমি কাল তোমার কোনো একটা সিক্রেটস রয়েছে, ঠিক আছে? হুম, সেই সিক্রেট কোনো একটা কন্টেন্টকে এই আমাদের কম্পিউটারে তো প্রচুর ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভেতরে অনেক বিভিন্ন ফোল্ডারের ভেতরে কোনো একটা জায়গায় আমি সেই কন্টেন্টসটা ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে? এরা এটা বললে সবাই ক্লাস 7 8 9-এর কিছু সিনারিজ মনে পড়বে। আমিও করতাম, কি করতাম বলতে হবে না, যে এত ফোল্ডারের ভেতরে কি সিক্রেট কন্টেন্ট থাকতে পারে। তো তো এরকম একটা সিক্রেট আমরা ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে? এবার তোমার 2-3 মাস পর, ঠিক আছে, 2-3 মাস পর তুমি ভাবলে যে আজকে তোমার ওই সিক্রেট কেউ নেই, সিক্রেট কন্টেন্টটা তুমি খুলবে, তুমি ভুলে গেছো পাতটা কি। এত তো মনে রাখা যায় না, ছোট মাথা, ছোট অল্প বয়স, অনেক ব্যাপার থাকে তখন সেই বয়সে, মনে থাকে না, রাইট? তখন তোমাকে খুঁজতে হবে হাজারটা ফোল্ডার্স এর মধ্যে কোথায় কন্টেন্টটা রয়েছে, ঠিক আছে? এইটা একটা কি প্রবলেম মনে হচ্ছে তোমাদের? সাগর, পার্থ, শুভম? হিউজ প্রবলেম। যদি যদি অপশনস গুলো না থাকে দেন এটা হিউজ প্রবলেম একটা। কোনো অপশন নেই, তোমাকে এক্স্যাক্টলি, না ম্যানুয়ালি। থাকলে এটা হিউজ প্রবলেম। হ্যাঁ, সাগর তাই তো? শুভম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, শুভম? শুভম এখান থেকে তো কোনো রেসপন্সই নেই, শুধু টেক্সট করে যাচ্ছে। হ্যালো? আইপিএল চলছে। বিকি, বুঝতে পারছো তুমি? বুঝতে পারছি বলতে মাঝখানে একটা কল এসে গেছিল স্যারের, তো অ্যাটেন্ড করা লাগে। বুঝতে অসুবিধা আচ্ছা, তো হচ্ছে। আমি আচ্ছা, রিপিট রেকর্ডটা করে আপনি দিচ্ছি। পাঠিয়ে দেবেন না? না বোন, আপনি আচ্ছা, কন্টিনিউ করুন, রেকর্ডটা তো পাঠিয়ে দেবেন, রেকর্ডটা আমি আবার রিপিট করে দেবো। আচ্ছা, তুমি যদি বলো তাহলে আমি রিপিটও করতে পারি, প্রবলেম নেই। না, ঠিক আছে, ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা আরেকটা প্রবলেম, ঠিক আছে, যে তুমি যদি একটা কোনো কন্টেন্ট কোথাও ঢুকালে সেটা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? আর একটা, এটা লিখে রাখি আমি। some some secret content kept hidden below multiple folders. আচ্ছা, তো এটা হচ্ছে এই সিক্রেট কন্টেন্টটা হলো, ঠিক আছে? এরকম আরো সিম্পল এক্সাম্পল হতে পারে, যেমন আহ, কোনো এক্সেল এর ডেটা, ঠিক আছে, তুমি কোনো সিক্রেট কন্টেন্ট না হয় কোনো ফাইলে ঢুকালে সেটা তুমি ট্র্যাক করতে পারলে না, এত ফাইল, এত ফোল্ডার, একটা এক্সেল বানালে আবার আরেকটা এক্সেল বানালে, এই ট্র্যাকিং করাটা, এই যে ট্র্যাক করা, এটা একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? হিউজ রেকর্ড যদি থাকে, সেখানের ভেতরে খুঁজে জিনিসপত্র বার করা, এটা একটা প্রবলেম হয়ে যায়। এই প্রবলেম গুলোই হতো যখন এইসব ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল, এই সব ধরনের জিনিস ছিল না, যখন শুধু এই ফাইলই লোকে জানতো, তখন এই ধরনের প্রবলেম গুলো হতো, ঠিক আছে? তারপর ধরো একটা ইম্পর্টেন্ট ডেটা তুমি ইউজারের ভেতরে স্টোর করেছো, ঠিক আছে? এবার তুমি চাইছো যে ইউজারের ডেটাটা আমি আরেকটা জায়গায় ব্যাকআপ করে রাখি, বাই চান্স যদি ডিলিট হয়ে যায়
আমি অন্য কোনো ফোল্ডারে আরেকটা জায়গায় ব্যাকআপ করে রাখলাম, সাপোজ বিনে তুমি রাখলে, দিস কন্টেন্ট kept as a backup in bin, ঠিক আছে? এই কন্টেন্টটা আমরা বিনের মধ্যে রাখলাম। এবার ধরো তোমার কোনো রিকোয়ারমেন্ট আসলো যে এর ভেতরে যে ডেটাটা আছে সেটা কিছু তোমাকে আপডেট করতে হবে, ঠিক আছে? কিছু একটা চেঞ্জ করতে হবে, ধরো ফোন নাম্বারই ধরে নাও বা কারোর অ্যাড্রেস বা যা ইচ্ছা, ঠিক আছে? বিনের মধ্যে কেন রাখবো? মানে বিনের মধ্যে রাখবে বলতে আমি এটা বলছি folder যে নিয়েছি বিনের তো। মধ্যে কেন রাখবো? তো বিনের মধ্যে আমি আপাতত তোমাকে বলছি যে ধরো একটা বিন বলে ফোল্ডার আছে, ঠিক আছে? তুমি ইউজারের ভেতরে ধরো কোনো কন্টেন্ট আছে, সেটাকে তুমি ব্যাকআপ রাখতে চাইছো। আর এটা আমি বলছি 1970s এর কথা, যেখানে তোমার কাছে পেন ড্রাইভ ছিল না, এক্সটার্নাল এসএসডি, এইচডিডি এইসব ছিল না, চিপ ছিল না, রাইট? চিপ তো ছিল, 90s এ চিপ ছিল। আচ্ছা ধরে নাও নেই, ফ্লপি ডিস্ক, তখন ফ্লপি ডিস্ক ছিল, সবাই অ্যাফোর্ড করতে হ্যাঁ, পারতো হ্যাঁ, না, ধরো হ্যাঁ। সাপোজ অ্যাফোর্ড করতে পারতো না, ঠিক আছে? তো সেই 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 সিচুয়েশনে, আমি ঠিক সেটা আছে? বলছি না। আমি বলছি যে বিন ফোল্ডারে কেন? না, আমরা যেমন জেনারেলি দেখি যখন কোনো স্প্রিং বুট প্রজেক্টে যে আমাদের যখন পাথ দিতে হয় তখন আলটিমেটলি গিয়ে সেই ফোল্ডারের ভেতরে গিয়ে বিন অব্দি যেতে হয়, তাই না? প্রত্যেক হুম, সময় হ্যাঁ। যখন কোনো একটা ফোল্ডার আমরা লোড করতে যাই স্প্রিং বুটে, তখন আমাদেরকে বিন অব্দি যেতে হয়, কিন্তু বিনই কেন? হয় বিন, আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি। তুমি এই নামটার জন্য অ্যাকচুয়ালি কনফিউজ হচ্ছ, কারণ কি বিন একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্লিকেশনের একটা বাইনারি ফাইল হয়, যেটার মধ্যে বিভিন্ন ডেটা থাকে, ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনটার জন্য। তো আচ্ছা, নামটা চেঞ্জ নর্মাল করে বাইনারি জানি। লিখে দাও মাই ফোল্ডার, ভেবে নাও ঠিক এটা আছে। তুমি একটা বানিয়েছো মাই ফোল্ডার, ওকে? হুম, হুম। হ্যাঁ, তো এবার তুমি এই ইউজারের ফোল্ডারটার ভেতরে যে কন্টেন্টটা রয়েছে সেটা তুমি গিয়ে কি করলে, এই মাই ফোল্ডার নামক ইয়েতে ব্যাকআপ রেখে দিবে, যাতে ইউজার যদি কখনো ডিলিট হয়ে যায় তখন এটাতে অ্যাটলিস্ট ব্যাকআপটা থাকে। এবার তোমার কাছে একটা সিচুয়েশন এলো যে ভাই আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে দে। তোমার ধরো কারোর একটা ডেটা রেখেছিলে অনেক লোকের, তার মধ্যে একজন ফোন করে বললো যে ভাই আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে দে না। তুমি গেলে, ইউজারটা খুললে, ওখানে গিয়ে চেঞ্জ করে দিলে, তোমার যে ব্যাকআপ ফাইলটা সেটাই আপডেট করতে ভুলে গেছো। হতেই পারে, ঠিক আছে? সবসময় তো মনে থাকবে না সবকিছু, রাইট? আদার্স জিনিস আমরা ভুলে যাই, বাজারে বেরোলে চারটে জিনিস দিলে তিনটে জিনিস নিয়ে আসি, এটা হয়েই থাকে, ঠিক আছে? তো এই ভুলবন নিয়ে এত কিছু তো সামলানো যায় না। তো এরকম যদি একটা সিচুয়েশন আসে, তুমি ব্যাকআপ ফোল্ডারটায় রাখতে ভুলে গেলে, কোনো ক্রমে অরিজিনাল ফোল্ডারটা ডিলিট হয়ে গেল, ব্যাকআপে তোমার রয়েছে সেই ওল্ড ডেটা, ডেটা ইনকনসিস্টেন্সি হলো, ডেটা মানে ইনকনসিস্টেন্সি মানে কি, মানে সমান নয় যেটা, এটা একটা প্রবলেম ফাইলসে রাখার। বুঝতে পারছো যেটা বলতে চাইলাম? কোনো প্রবলেম নেই, বলো, আমি আবার বলবো, জানো? চুপ থেকে লাভ নেই, লস, চুপ থাকলেই লস। স্পিক আপ। ডেটা ইনকনসিস্টেন্সি কেন? ডেটা নেই, জাস্ট এমটি, কিন্তু ইনকনসিস্টেন্সি জিনিসটা তো মানে আগে ছিল এখন নেই, সেটা তো এই ব্যাপার, তাই না? ইনকনসিস্টেন্সি যে টার্মটা ইউজ করছে। মানে মিসম্যাচ একটা, মানে ধরো ধরো রিমুভ হলো না, মানে ধরো তুমি ফাইলটা যেটা এই ইউজারের ভেতরে আছে, ঠিক আছে, ধরো হুম, ওই ফোল্ডারটা রইলো, বাট ওর ভেতরে একটা হুম। ডেটা তুমি মডিফাই করলে, মিসম্যাচ হ্যাঁ, হবে তো? হ্যাঁ, মিসম্যাচ হবে। সেটা তো পাথ রাইট, মিসম্যাচ হলো, যেটা 404 ম্যাপিং মিসম্যাচ হয়েছে। ম্যাপিং মিসম্যাচ, একটা ডেটা মানে মিসম্যাচ হবে। বলো বলো। ডেটা মিসম্যাচ মানে বেসিক্যালি আমরা যখন মানে স্প্রিং বুটে প্রজেক্ট বানাই, ঠিক আছে, ধরো মানে পাথটা চেঞ্জ করে দিয়েছি বা পাথের নাম চেঞ্জ করে দিয়েছি, যে এই ফোল্ডারে ধরো সেভ হচ্ছিল কোনো জিনিস, ঠিক আছে, তো এবার পাথের নাম এবার ওই পাথে গিয়ে ওই ফোল্ডারটা পাচ্ছে না, তো বেসিক্যালি তখন আমাদেরকে দেখায় 404 এরার, তাই তো? আমি সেটার ব্যাপারে বলছিলাম।
তুমি স্প্রিং বুটের কনসেপ্টটা এখন মাথা থেকে বার করে দাও। ইউজারের ভেতরে একটা ধরো এক্সেল রয়েছে, যেটা স্প্রিং বুটের সাথে কোনো লিংক নেই, রাইট? রাইট। এবার এখানে রাইট তোমার রাইট আবার ফোন নাম্বার গুলোই এক্সাম্পল নিই, টু, ঠিক আছে, বিভিন্ন ফোন নাম্বার আপ টু nth, রাইট?